মুড়িকলঙের লোমহর্ষক ডাকাতিকাণ্ডে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে নাগাঁও পুলিশ। এই ডাকাতিকাণ্ডে আরও ২ জন জড়িত থাকার সন্দেহ করছে পুলিশ। শনিবার লখিমপুর থেকে নাগাঁও পুলিশ গ্রেপ্তার করে নুরুল হোসেন নামের আরেক কুখ্যাত ডাকাতকে। এর আগে নাগাঁও পুলিশ গ্রেপ্তার করেছিল কুখ্যাত ডাকাত চক্রের শামগুড়ির ওমর আলী, নাগাঁও চীনাপট্টির মিন্টু মল্লিক হোসেন, মৈরাবাড়ির নাজিরুল ইসলাম, লখিমপুরের রাজিবুল ইসলাম এবং লাম্বা আলীকে। নাগাঁও পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত AR-01M 4013 নম্বরের একটি বোলেরো গাড়ি এবং ২টি দা উদ্ধার করেছে। ডাকাতির ঘটনা ঘটিয়ে গোয়া গেছিল ডাকাত দলটি। উল্লেখ্য, চিকিৎসক রঞ্জিত শইকিয়ার বাসভবনে গত ২৪ এপ্রিল সংঘটিত এই ডাকাতির ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তার স্ত্রী রূপরেখা ভূঁইয়া। তিনি রবিবার গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই তথ্য সংবাদ সম্মেলনে জানিয়েছেন নাগাঁওয়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার। মুড়িকলঙের লোমহর্ষক ডাকাতিকাণ্ডে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে নাগাঁও পুলিশ। এই ডাকাতিকাণ্ডে আরও ২ জন জড়িত থাকার সন্দেহ করছে পুলিশ। শনিবার লখিমপুর থেকে নাগাঁও পুলিশ গ্রেপ্তার করে নুরুল হোসেন নামের আরেক কুখ্যাত ডাকাতকে। এর আগে নাগাঁও পুলিশ গ্রেপ্তার করেছিল কুখ্যাত ডাকাত চক্রের শামগুড়ির ওমর আলী, নাগাঁও চীনাপট্টির মিন্টু মল্লিক হোসেন, মৈরাবাড়ির নাজিরুল ইসলাম, লখিমপুরের রাজিবুল ইসলাম এবং লাম্বা আলীকে। নাগাঁও পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত AR-01M 4013 নম্বরের একটি বোলেরো গাড়ি এবং ২টি দা উদ্ধার করেছে। ডাকাতির ঘটনা ঘটিয়ে গোয়া গেছিল ডাকাত দলটি। উল্লেখ্য, চিকিৎসক রঞ্জিত শইকিয়ার বাসভবনে গত ২৪ এপ্রিল সংঘটিত এই ডাকাতির ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তার স্ত্রী রূপরেখা ভূঁইয়া। তিনি রবিবার গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই তথ্য সংবাদ সম্মেলনে জানিয়েছেন নাগাঁওয়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার। মিন্টু মল্লিক হোসেন, মৈরাবাড়ির নাজিরুল ইসলাম, লখিমপুরের রাজিবুল ইসলাম এবং লাম্বা আলীকে। নাগাঁও পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত AR-01M 4013 নম্বরের একটি বোলেরো গাড়ি এবং ২টি দা উদ্ধার করেছে। ডাকাতির ঘটনা ঘটিয়ে গোয়া গেছিল ডাকাত দলটি। উল্লেখ্য, চিকিৎসক রঞ্জিত শইকিয়ার বাসভবনে গত ২৪ এপ্রিল সংঘটিত এই ডাকাতির ঘটনা